গুড মর্নিং বন্ধুরা, নন্দিনা ব্লগস ফ্যামিলির আজকের ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি, সুস্থই আছি। আর দেখো, মোটামুটি 4 দিন ধরে আমাদের দিকে বৃষ্টি চলছে, তো চলছেই। আকাশ একদম পুরো খারাপ, কখন বৃষ্টি চলে আছে, কোনো দিন করে তো সারাদিন বৃষ্টি চলছে। তো আজকে সকাল সকাল এই যে পাপ্পা সোনার বেড টেড রেডি করেছে নন্দিনা। মানে পাপ্পা সোনার সকাল সকাল মানে পটি টটি করে ওকে ফ্রেশ করে দিয়ে নন্দিনা ওকে খাইয়ে ঠেয়ে দিল। ও দাদা এসে নিয়ে গেল, মানে আমার যে বদ্দার বাড়ি, ও চলে গেল এদিক থেকে মোটামুটি 1/2 কিলোমিটার কম হবে, মোটামুটি ধরো এই 300-400 মিটার হাইলি। ওই ওখানে চলে গেল দাদার সঙ্গে, দাদা আসছে নিতে। আর নন্দিনা আজকে খুবই ব্যস্ত, এই জন্য ইন্ট্রোটা আমাকেই করতে হচ্ছে। তো রান্না বান্নাও আজকে নন্দিনা মনে হয় করবে না। সকালবেলা এত ব্যস্ত, দেখাই তোমাদের। এই যে দেখো, কলপাড়ে একদম পুরো ড্রেস ফ্রেস ভিজিয়ে পুরো ব্যস্ত। কি গো, ছিল না? তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে আকাশ একদম পুরো মেঘলা। আকাশের মানে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, মানে খুব সমস্যার মধ্যে সময় কাটছে এখন এই আকাশটার জন্যই। বিশেষ করে যখন রৌদ্র তো রৌদ্রই, যখন বৃষ্টি তো বৃষ্টি, কি যে দিনকাল কাটছে। আর এইদিকে মা সকালবেলা রান্নার ব্যবস্থা করছে। মাম্মাম কি খাচ্ছ? কলা? দুজন মিলে আজকে সকাল সকাল কাজ না করলে আজকে মনে হচ্ছে খাওয়া দাওয়া জুটবে না, যা বোঝা যাচ্ছে। এই জন্য মাকে বললাম মা একটু সিদ্ধ ভাত রান্না করবে আর নন্দিনা এই কাজগুলো সারবে। আর এদিকে আমাদের সবজি বাগানের অবস্থাও ভালো নয় একদম, মানে এতদিন তো শুকিয়ে অবস্থা খারাপ। মেশিন দিয়ে জল দিতে হয়েছে, আর এখন তো একদম পুরো জ্যাবজ্যাবা হয়ে গেছে, ঘাস গজিয়েছে প্রচুর, এই নিড়ানোও যাচ্ছে না। এদিকে বৃষ্টির জন্য ধানগুলো পেকে আছে, ধানগুলো কাটতে পারছি না, লেবার দিয়ে ধানগুলো কাটাতে হবে। আমি তো একা পারবো না, কারণ এই ধানটা একা নেওয়া সম্ভব না। এই দেখো একদম ধান একদম পেকে গেছে, তো পুরোটাই পেকে গেছে। ওদিকে আরও আছে, ওগুলোও পেকে গেছে, কাটা যাচ্ছে না বৃষ্টির জন্য, কারণ এই ধান শুকানো সম্ভব না। যদি রৌদ্র না ওঠে তো এই ধান নষ্ট হয়ে যাবে। আর এদিকে একদম করলাটাও মানে এত পরিমাণে হয়েছে, সত্যি বলতে মানে আমি এরকম ফল কোনো গাছেই দেখিনি। করলার এত ফল হয়েছে, কিন্তু দুর্ভাগ্য এত মানে মাছি ধরে সব ফল পচে যাচ্ছে। মানে কি বলি, আর ঠিকঠাক খেতেই পাচ্ছি না। বড় হওয়ার আগেই সব পেকে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি সকালবেলার কাজ চলছে। কি হয়েছে কই বসছে? হ্যাঁ, কারেন্ট নেই সকাল থেকে, কল ঝোঁকাতে হচ্ছে, কলের নাটটাও নাকি পড়ে গেল। হায় রে, কি যন্ত্রণা। এখন বউ শাশুড়ি মিলে নাট খুঁজে বের করো, তোমরাই কিন্তু হারিয়েছো। কোথায়? হ্যাঁ, ওইটা একটা নাট খুঁজি আমি। হ্যাঁ, বারবার পড়ে যাবে নাহলে। এই যে দেখো, নাটটা পড়ে গেছে। লাগাও। হ্যাঁ বাস, মানে কারেন্ট না থাকলে তো কলটা ইউজ করতে হবে, তাই না? তবু তো ভাগ্যটা ভালো আমাদের, কলটা ঠিক করাতে তবু টুকটাক কাজগুলো তো করতে পারছি। আগে তো কল টুকটাক কেন, সবই চলবে, সবই করতেছে, শুধু খাওয়ার জলটা একটু আর কি। হ্যাঁ, খাওয়ার জলটাও চলবে। খাওয়ার জলটা চলে আর কি, আমরা খাই না যে কলের জলটা, যার জন্য মানে এখন খাওয়ার জলটাও চলবে। সকাল থেকে ঝকানো চলছে না, এখন অবশ্য কলটা বেশি ইউজ করা হয় এখন, মানে খাইলেও খুব একটা সমস্যা হবে না। আগে একটা আয়রন কোনো সমস্যা নেই। তো নাইলে তো কারেন্টের অপেক্ষা করে এতক্ষণ হাওয়া পাবু করে থাকতে লাগতো, কখন কারেন্ট আসবে। সারাদিন যদি না আসে, সারাদিন এগুলো কাজ করে থাকতো। মানুষের বাড়িতে তো এত জামা কাপড় নিয়ে গিয়ে ধোয়া সম্ভব না। সব জামা কাপড় ধুয়ে দেখো এই যে তারে মেলে দিয়েছে, রোদ বলতে নেই, হাওয়া দিয়েছে অবশ্য, হাওয়াতেই অনেকটা শুকিয়ে যাবে। আর এইদিকে মার এই যে সকাল সকাল সেদ্ধ ভাত হয়ে গেছে, হাত বেড়ে এখানে দিয়েছে। এদিকে আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, সব কিছু রেডি। আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া না করে এইদিকে দেখো এই যে বস্তা পেতে দিচ্ছে। কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে, 2 দিন ধরে তো হচ্ছে, কালকে মনে হয় বেশি হয়েছিল বৃষ্টি, একদম সমস্ত মাটিগুলো কেটে গেছে, ওই ঘরের একদম কাঞ্চে টাঞ্চে সব ভেঙে গেছে। যার জন্য এই বস্তাগুলোকে আর কি সুন্দর করে কেটে বিছিয়ে দিচ্ছে, তাহলে এরপরে আর বৃষ্টি হলে ধুয়ে যাবে না, মাটিগুলো কাটবে না। তোমাদের দিদি ভাইয়ের কি মুড খারাপ দেখো, সকাল সকালে তো কাজকর্ম করেছে, এখন আর
এখন আর ভাত খেতে পারছে না, আলু সেদ্ধ ভাত। এখন মুখে রুচি ভালো, আর এখন আর আলু সেদ্ধ এগুলো দিয়ে আর পোষায় না ওনার, তাই না? তো দেই ডিমটা ভেজে। না তো এক বেলাই ভেবে খাও। জামা কাপড়গুলো নিয়ে অনেক বড় একটা টেনশন ছিল, ভেবেছিলাম হয়তো এতগুলো ড্রেস শুকোবে না, কোথায় মানে ভিতরে আর কি মেলে দিব। তো যাই হোক, হালকা একটু রোদ্র উঠেছিল, তাতে সব ড্রেস আর কি শুকিয়ে গেছে মোটামুটি। তো এদিকে আমিও বিকেলের সমস্ত কাজ বাজ সেরে নিলাম। বিকেলের কাজ বলতে হচ্ছে ঘর দূর উঠোন টুটন সব ঝাড় দিয়ে স্নান টান সেরে, মানে সোনা বাবাকে স্নান করিয়ে দিলাম। তো ওকে স্নান করিয়ে দুধুন দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর এদিকে বসিয়েছি হচ্ছে রান্না। তো আজকে কি কি রান্না করব তোমাদেরকে চলো একবার দেখাই। তার আগে সবজিটা বসাই নিয়ে, কড়াই একদম পুরো গরম হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর না, আজকেও রান্না করব হচ্ছে ছোট আলু দিয়ে ডিমের ঝোল। তো আলু সিদ্ধ করা হয়ে গেছে, ডিম টিম সব মানে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখন করব আগে করলা ভাজা, আর এখানে নিয়েছি হচ্ছে করলা আলু ভাজা কেটে। তো চলো, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিই। তো এদিকে করলা ভাজাটা হলুদ লবণ দিয়ে ঢেকে দিলাম, তো ওইদিকে হতে থাক। এদিকে আমি এদিকে ডিম নিয়ে এলাম। এটা কি বড় মুখের ডিমটা? হ্যাঁ হ্যাঁ, তাহলে আরেকটা ডিম করে। হ্যাঁ, আলুটা করে নে, খাওয়াটা বাকি। তো ডিমের ঝোলটা করার জন্য ফোড়নে দেখো আমি একটা তেজপাতা, একটুখানি জিরে ফোড়ন দিলাম, আর দিলাম একটুখানি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হালকা একটু লাল লাল করে ভেজে নিই। এখন আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দেখো আমি কিন্তু গোটা গোটায় রেখে দিয়েছি। তো আলুগুলো হালকা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মশলাগুলো দিয়েছি। তো মশলা দিয়ে সবজিটা কষান কষান করে নিলাম। এবার চলো একটু ঝোলের জন্য জল দিয়ে দিই। অন্য কোনো সবজি নেই যেহেতু, তো একটু ঝোল ঝোল করতে হবে। আর তোমাদের দাদাভাই দেখো মনে হয় খুব খিদে পেয়ে গেছে। এদিকে আমি সবজিটা এখনো নামাইনি, কড়াইতে হচ্ছে, আর উনি এদিকে ভাত বাড়া শুরু করে দিয়েছে। আমি যে বললাম যে রান্না হয়ে গেছে, তো বলাও শেষ। এদিকে এসে দেখো যে থালাতে করে ভাত বেড়ে নিল ওর জন্য। আমার কবিতরকে কটা খেতে দিতে হবে। দাও না ভাত দিতে না ছেলে, গরম দিও না, খেতে পারবে না, ঠান্ডা করে দাও। ঠান্ডা করে দিন। তো চলো, ওর ভাতটা বেড়ে নিল, ওইদিকে ঠান্ডা হোক ভাতটা, ততক্ষণে আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। অল্প করে দাও, বেশি দিলে নষ্ট করবে। বেশি ছড়াই দিও না, অল্প এক জায়গাতেই দাও। আয় আয় আয়, টুই 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 টুই। এই ওকে সবাই ধরে মারে, এর জন্য ও খাওয়া মানে খেতে যেতেই সাহস পায় না, বলো, খাইতেই ভয় পায়। ভাত লাগবে। তো এদিকে মারও স্নান হয়ে গেছে, মাকেও দিয়ে দিলাম। আর আজকে আমার রোয়ান সোনা এত ঘুম দিয়েছে, আমার পুরো রান্না হয়ে গেল, এখনো ঘুম থেকে ওঠেনি। তো চলো তবু একবার দেখে আসি। তো এদিকে তো ওদের খাওয়া হয়ে গেছে, উঠলেও এখন তোমাদের দাদাভাই বা মা যে কেউ নিতে পারবে। তো এখন আর কি আমি খাবো, তার আগে দেখে নিই আগে, কারণ উঠে আবার ও এদিক সেদিক চলে যায়, আওয়াজই পাই না মাঝে মধ্যে। খুব সুন্দর ঘুমাচ্ছে, অনেকক্ষণ আগে ঘুমিয়েছে, অনেকটা সময় নিয়ে ঘুমাচ্ছে আজকে। এই যে তোমাদের দিদিভাই দেখো আজকে বাচ্চার মতন বায়না করছে, লিচু পেড়ে দাও, লিচু পেড়ে দাও, লিচু পেড়ে দাও করে। এই যে ভাইসটা, এই ভাইসটা কিন্তু গাছে উঠে সুন্দর করে লিচু কিছু পেরেছে। হ্যাঁ, এবার গাছে সেরকম লিচু হয়নি, অল্প হয়েছে, এই জন্য ভাগ্না ভাগ্নিদেরও খাওয়ানো হলো না, বাড়িতেই শেষ এবার লিচু। এই যে এক মগ হয়েছে।
না। মাম্মামের সঙ্গে ঝগড়া লেগে গেছে দেখো। কি হয়েছে কি হয়েছে খাবে মাম্মা, তোমার কি কাকু হয়েছে? লেসুই খায়নি বলে এই বছর বললো। তো এই যে কতগুলো লেসু করলাম, সব একদম জানুন বন্ধুরা, আমি দিয়েছি কাকিমাকে একেবারে 4-5টার কাকিমা দিল আমাকে এগুলো কি বেরিয়েছে এখানে দেখো, এগুলো কি গো, কোথা থেকে আসলো? পিপিলি কেমন হচ্ছে? ওরে বাবা, পিপিলিকা না, এগুলো তো ডানা হয় নাই, তাতেই বেরিয়েছে। ডানা বেরোতে কি দেখো, ডানা আছে, সবগুলো ডানা আছে। তাহলে সেই সন্ধ্যাবেলা উঠবে, সব উঠবে, এগুলা কি অবস্থা দেখো। বন্যা হবে। মাম্মামকে এগুলো ধরলেই তো হয় দুম করে। নাও আসো বাবা। কৃষ্ণ 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 হরে হরে কি বাবা? হরে রাম। বাবা তাই দাও তাই দাও তাই দাও। এই তো পাপ্পা একটু খেয়েছে, খাওয়ার পরে এই দেখো কি খেলাধুলা শুরু হয়েছে, কি কি সব বলছে। কৃষ্ণ হরে তাই দাও বাবা, তাই দাও তাই দাও তাই দাও কৃষ্ণ হরে তাই দাও বাবা, তাই দাও হরে রাম তাই দাও। এই তাই দাও শোনা, তাই দিয়ে হরে কৃষ্ণ গান করো। হরে কৃষ্ণ ওই দেখো দিদি দেয়, এতক্ষণ দিল এখন আবার দেয় না। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলা আমাদের একদম পুরো আড্ডা জমে গেছে। আজকে আবার মাম্মা আসছে, দুই ভাই বোনে এদিকে খেলছে, গান করছে, হরে কৃষ্ণ গান। দেখো তো আমার বাইন আমাদের রোয়ান সোনার গান তো কিছু বোঝাচ্ছে না, শুধু সবাই যে দেখাও তো বন্ধুদেরকে, তাই দিয়ে দেখাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দাও দাও দাও, এই যে এখন দিদিকে দ্রুত ধরবে। আমার পায়ে এদের এদের দুষ্টুমি দেখার জন্য মাও চলে আসলো। দিদিকে লাথি দেয় না। লাথি মারছো কেন বাবা? লাথি মারে না। লাত্তি মারতে তোমাকে আমি দিলাম দিব। তুমি উঠে দাও, উঠে দাও। আমার ছেলের ঘুমানোর স্টাইল দেখো। ইরে বাবা, তুই এরকম দুষ্টুমি কেন করলি? হ্যাঁ, আমার সাথে দুষ্টুমি করলা তুমি? হ্যাঁ, ঘুমের অভিনয় করেছিলে বাবা তুমি। এত অভিনয় শিখছো এই বয়সে, দেখলে তোমরা আমার রোয়ান সোনা এই বয়সে কতটা অভিনয় করে। হ্যাঁ, এতক্ষণ কি সুন্দর ঘুমাইছে, আমি তো বসে ঘুমাই বসে, আমরা খেতে যাব, আমি হচ্ছে বালুসগুলো দিয়ে যাই। আর কেমন হাসতেছিল, আমি এদিকে বালুস দিচ্ছি আর ওইদিকে সেই মুসুক মুসুক করে হাসতেছে। এরকম করলো কেন সোনা? ঘুমো দিবে না তোমার নাকি সেই ঘুম পাইছে? হ্যাঁ, তোমাকে বন্ধুরা কি বলবে বলো তো? ডাল্লা আজকে ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে এমন হয়ে গেছে আমাদের লাইফে মনে হয় না এরকম কোনোদিন হয়েছে। শুধু একমাত্র যদি বাইরে কোনোদিন খাওয়া দাওয়া করছি, মানে পিকনিক টিকনিক যদি করি, তাহলে আমাদের খাওয়া দাওয়া করতে এতটা রাত হয়ে যায়। আজকে পিকনিক করলে হয় না বুঝি, রান্না করতে করতে অতটা লেট হয় না। 12টা তো হই, মানে রাক্ষসের খাওয়া দাওয়া মানে রাতে 1:30 বাজে। এখন একদম 1:30 বাজে, এই মাত্র আর কি খাওয়া দাওয়া করে আসলাম। মানে সোনাকে ঘুম পাড়াতে পাড়াতে ওইদিকে সোনার বাবাও ঘুমিয়ে পড়েছে, তার সাথে আমিও একদম ঘুমিয়ে পড়েছি। খাওয়া দাওয়ার মাথা এখন টাটা, আমি ঘুমটা আমার এখনো চোখের মধ্যে ঘুমটা আছে, থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি, এটাই ভালো। তো এখন খাওয়া দাওয়া করে আসলাম, এখন আর কি দেখো এই যে 1:30 বাজে, মানে 1টার দিকে গিয়ে আর কি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ করে আসলাম, 1:30 বেজে গেছে। রাত্রিবেলা ঘুম ধরে বলে রাত্রে রান্না দুপুরে আর কি একবারে করে রেখেছি। রাত্রিবেলা মানে মাঝে মধ্যে আর কি এরকম হয়ে যায়, সোনাকে ঘুম পাড়াতে পাড়াতে আমি ওদিকে ঘুমিয়ে পড়ি, এদিকে রান্নার অনেকটা লেট হয়ে যায়, মানে 10টা 10:30 এমন বেজে যায়, তারপরে গিয়ে রান্না করতে হয়, এদিকে তার অনেকটা লেট হয়ে যায়। তো যার জন্য রান্না রাত্রে একবারে করেই রেখেছি যাতে আর কি তাড়াতাড়ি খেতে পারি। তো তারপরেও আজকে রান্না করে রাখার পরেও দেখো অনেকটা রাত হয়ে গেছে, এদিকে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে ভাবছি যে এখন হয়তো 10:30 কি 11টা বাজে, আর এইদিকে ঘড়ির দিকে তাকিয়ে দিকে একদম 1টা বেজে গেছে। আমার তো মাথায় ঘুরে গেছে যে সর্বনাশ, এইটুকু আমি এত ঘুম দিয়ে দিয়েছি, 1:30 বেজে মানে 1টা বেজে গেছে। মানে এরকম করে কোনোদিনও আমাদের এত রাত্রিবেলা খাওয়া অভ্যেস নেই।
খাইও নি। তো এইদিকে যদি আবার রাত্রে যদি ওগুলো না খাই তাহলে তো সকালবেলা নষ্ট হয়ে যাবে সবজিগুলো। ভাতগুলোতে না হয় জল দিয়ে রাখলাম, সবজিটা নষ্ট হয়ে যাবে। ডিমের সবজি, ডিম টিম ছিল। তো তারপরে এই যে বাধ্য হয়ে গিয়ে খেলাম। তো তোমাদের দাদাভাই খেয়ে এসে এই যে শুয়েই পড়লো, আর সোনা তো তখন থেকে ঘুমাচ্ছে। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, আজকের জন্য ব্লগটা এ পর্যন্ত এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সুস্থ থাকো, সাবধানে থাকো, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করতে একদম বলবে না। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটার পাশে থাকবে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।